আজ আমি আপনাদের মাঝে একটি থ্রিলার এবং সাসপেন্সে ভরা একটি মুভির কাহিনী তুলে ধরব, যেখানে অনেক বছরের পুরনো শিল্প নিয়ে অনেক বিশদভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তাই আর দেরি না করে আপনাদের মাঝে গল্পটি শেয়ার করা যাক। গল্পের শুরুতে দেখা যায় 1957 সালে সোভিয়েত ইউনিয়নের কিছু সৈন্য একটি আমেরিকান গোপন ঘাঁটিতে এরিয়া 51 নামক একটি গোপন স্থানে প্রবেশ করে একটি গভীর পরিকল্পনার অংশ হিসেবে। সেখানে তারা অনেক মার্কিন সৈন্যকে হত্যা করে এবং দুইজনকে অপহরণ করে নিয়ে আসে। তাদের মধ্যে একজন ছিল জর্জ এবং অন্যজন ইন্ডিয়ানা জোন্স। আসলে সোভিয়েত সৈন্যরা কেন তাদের অপহরণ করল, তাদের উদ্দেশ্য কি ছিল? তারপর দেখা যায় সেই স্থানে একটি হ্যাঙ্গার 51 নামক গোপন বস্তু ছিল। হতে পারে এই জিনিসটি খুঁজে পাওয়ার জন্য তারা দুজন সোভিয়েত সৈন্যদেরকে সাহায্য করতে পারত। পরে দেখা যায় একজন মহিলা এজেন্ট কেনেসা এরিনা, যিনি একজন বিজ্ঞানী ছিলেন, যে কিনা ইন্ডিয়ানা জোন্সের কাছে সাহায্য চাইছেন একটি কন্টেইনার জাতীয় বস্তু খুঁজে বের করতে। কারণ ইন্ডিয়ানা জোন্স অনেক আগে থেকেই এই বিষয়ে জানতেন, কারণ আজ থেকে অনেক বছর আগে তিনি এই বস্তু নিয়ে গবেষণা করেছিলেন। সেই সময় একটি ইউএফও ক্র্যাশ করেছিল এবং মার্কিন সরকার এটি নিয়ে গবেষণা করেছিল, যার সাথে ইন্ডিয়ানা জড়িত ছিলেন। কিন্তু ইন্ডিয়ানাকে বলা হয়নি যে আসলে বস্তুটি কি ছিল, এটি গোপন রাখা হয়েছিল। তবে ইন্ডিয়ানা জানতেন যে বাক্সটির ভিতরে চুম্বকের মতো একটি পদার্থ আছে। পরের সিনে দেখা যায় ইন্ডিয়ানা জোন্স গান পাউডার ব্যবহার করে চারিদিক ছড়াতে থাকেন এবং লক্ষ্য করেন যে এগুলো কোন দিকে ছড়াচ্ছে। পরে তিনি কিছু ছোট ছোট চুম্বকীয় শর্টগানের বল ব্যবহার করেন এবং দেখেন কোন দিকে তারা আকর্ষিত হয়। তখন তিনি বুঝতে পারেন একটি কন্টেইনারের দিকে বলগুলো ছড়িয়ে যাচ্ছে এবং সেখানেই আসল রহস্য লুকিয়ে আছে। তারপর এরিনা সেই কন্টেইনারটি খুলতেই একটি অবাক করা প্রাণী দেখতে পায়, কিন্তু সেটি ছিল মৃত। সবাই অবাক হয়ে যায়, এটি আসলে কোন ধরনের প্রাণী হতে পারে। পরে দেখা যায় ইন্ডিয়ানা তাদের উপর আক্রমণ করতে যায়, কিন্তু তার বন্ধু জোন্স তার দিকে বন্দুক তাক করে রাখে। আসলে জোন্স সোভিয়েত সৈন্যদের সাথে হাত মিলিয়ে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। কিন্তু হঠাৎ সেখান থেকে ইন্ডিয়ানা পালানোর চেষ্টা করে এবং কোনোভাবে সেখান থেকে পালিয়ে একটি মডেল সিটিতে চলে আসে। সেখানে আসার পর ইন্ডিয়ানা আরো অবাক হয়, কারণ সেখানে কোনো আসল মানুষ নেই, সবই মানুষের মতো দেখতে মূর্তি। আসলে ইন্ডিয়ানা যে শহরে প্রবেশ করেছিল সেখানে একটি পরমাণু বোমার পরীক্ষা চালানো হচ্ছিল। সে কিছুটা আন্দাজ করতে পারে। পরে দেখা যায় কিছু সময়ের মধ্যেই একটি পরীক্ষা চালানো হবে। ইন্ডিয়ানা তখন নিজেকে বাঁচানোর জন্য এদিকে ওদিকে ছুটতে থাকে। পাশাপাশি দেখা যায় সোভিয়েতের কিছু সৈন্য সেখান থেকে পালিয়ে যাচ্ছে, যারা জোন্সকে খুঁজতে এসেছিল। পরের দৃশ্যে দেখা যায় ইন্ডিয়ানা জোন্স কোনো উপায় না পেয়ে লেড দিয়ে তৈরি একটি ফ্রিজের ভিতরে ঢুকে পড়ে এবং সেই মুহূর্তে নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটে। ফ্রিজটি সেখান থেকে ছিটকে নিচে পড়ে যায়, কিন্তু রহস্যজনকভাবে ইন্ডিয়ানা বেঁচে যায়। তখন ইন্ডিয়ানা দেখতে পায় কি একটি ভয়ানক বিস্ফোরণের সাক্ষী হলাম আজ। পরের দৃশ্যে দেখা যায় কিছু এফবিআই এজেন্ট তাকে ধরে নিয়ে যায়। তারা মনে করে ইন্ডিয়ানা সম্ভবত একজন সোভিয়েতের গোপন এজেন্ট। এফবিআই ইন্ডিয়ানাকে জিজ্ঞাসাবাদ করে যে কন্টেইনারের ভিতরে আসলে কি ছিল, যা তারা অনেক খুঁজছে। ইন্ডিয়ানা তখন বলে, আমি এই বিষয়ে কিছু জানি না। হঠাৎ জেনারেল রস সেখানে আসেন এবং বলেন, ইন্ডিয়ানা, আমার সাথে তোমার অনেক পুরনো পরিচয়, তোমাদেরকে এভাবে জিজ্ঞাসাবাদ করার দরকার নেই। পরে দেখা যায় তারা কন্টেইনার নিয়ে অনেক কথা বলে এবং সেই সোভিয়েত এজেন্ট মহিলা এরিনার বিষয়েও কথা বলতে থাকে। জেনারেল বলেন, এই এজেন্ট পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আর্টিফ্যাক্ট খুঁজে বের করতে থাকে, যেন একটি আলাদা শক্তি পায়। তারপর দেখা যায় ইন্ডিয়ানা আবার কলেজে চলে আসে এবং ক্লাস নিতে শুরু করে, কিন্তু কলেজের ডিন তাকে নিষেধ করে, কারণ কিছুদিন আগে সোভিয়েত এজেন্টরা তাকে খুঁজতে এসেছিল। তাই ডিন বলেন, কলেজের সম্মানের জন্য তোমাকে কলেজ থেকে ইস্তফা দিতে হবে। তখন ইন্ডিয়ানা পরিকল্পনা করে সে তার আগের জায়গায় তার শহরে ফিরে যাবে। তারপর ইন্ডিয়ানা ট্রেনে যাওয়ার সময় দুজন এজেন্ট তাকে অনুসরণ করে, সাথে একটি যুবক যার নাম ম্যাট ইন্ডিয়ানাকে অনুসরণ করছিল। আসলে কে ঘুরতে যাচ্ছে সামনে, এত এজেন্ট কেন ইন্ডিয়ানাকে আবার অনুসরণ করছে? চলুন পরের দৃশ্যে যাওয়া যাক। তখন যুবক ম্যাট তাকে বলে, আপনার একজন সহযোগী বন্ধু অক্সলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর আরো বলে, আপনার জন্য একটি চিঠিও পাঠানো হয়েছে। তখন ইন্ডিয়ানা ট্রেন থেকে নেমে একটি রেস্টুরেন্টে ম্যাটের সাথে কথা বলে। আসলে ইন্ডিয়ানার যে বন্ধু ছিল অক্সলি, সে আসলে ম্যাটের পুরো পরিবার দেখাশোনা করত। তারপর ম্যাট বলে, অক্সলির কাছে একটি ক্রিস্টাল খুলি ছিল। ইন্ডিয়ানা তখন বলে, এই ধরনের খুলি তো মিউজিয়ামে থাকে। কিন্তু ম্যাট বলে, এই ক্রিস্টালটি একটু ভিন্ন ধরনের, এটি একটি পুরনো শহর থেকে চুরি হয়ে গিয়েছিল। পরে অক্সলি কোনোভাবে সেটি হাতিয়ে নেয়।
যে শহর থেকে এটি চুরি হয়েছিল সেখানে অনেক সোনারূপার ভান্ডার ছিল। তারপর ম্যাট আরো বলে, আসল ঘটনা হলো অক্সলি সেটি সেই পুরনো শহরেই ফিরিয়ে দিতে যাচ্ছিল যেখান থেকে এটি চুরি হয়েছিল। সেখানে আরো একটি রহস্য আছে। ওই খুলিটি যদি ওই শহরে ফিরিয়ে দেওয়া হয় তাহলে সে একটি আধ্যাত্মিক শক্তি পাবে। ম্যাট আরো বলে, আমার মা মারিয়ানা অক্সলিকে খুঁজে বের করতে গিয়ে কিছু এজেন্ট তাকে ধরে নিয়ে যায়। আসলে ম্যাট ইন্ডিয়ানার কাছে সাহায্য চাইছিল যেন তার বন্ধু অক্সলি এবং তার মাকে ফিরিয়ে আনতে পারে। কিন্তু হঠাৎ দেখা যায় বাকি দুই এজেন্ট তাদের অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিল এবং হঠাৎ করে তাদের সামনে এসে বন্দুক দিয়ে তাক করে এবং বলে তাদের সাথে যেতে। কিন্তু ইন্ডিয়ানা হঠাৎ করে একটি বুদ্ধি করে, সেখানে কোনো মতে গোলযোগ লাগিয়ে পালিয়ে যায়। এবং দেখা যায় ম্যাটের বাইকে করে ইন্ডিয়ানা তাদের সাথে লড়াই করে তাদের গন্তব্যে চলে আসে। তারপর ম্যাট সেই চিঠিটি তাকে দিয়ে বলে, এখানে অনেক কিছুর ইঙ্গিত আছে। ইন্ডিয়ানা ভালোভাবে দেখে, কিছু সংকেত বুঝতে পারে, কিন্তু এর ভিতরেও অনেক রহস্য লুকিয়ে আছে। সে অনেক বিশ্লেষণ করার পর বুঝতে পারে যে তাদেরকে একটি জায়গায় পৌঁছাতে হবে। সেটি ছিল পেরুর একটি রহস্যময় স্থান। সেখানে পুরনো অনেক অদ্ভুত জিনিস রয়েছে। তারপর তারা প্লেনে করে পেরুর উদ্দেশ্যে রওনা হয় এবং জানতে পারে যে অক্সলিকে একটি মেন্টাল হাসপাতালে আটকে রাখা হয়েছে। পরে সেখানে গিয়ে তারা দেখতে পায় অক্সলি সেখানে নেই, কিন্তু সে অনেক কিছুর সংকেত দিয়ে গেছে, যা থেকে তারা অনেক রহস্য সম্পর্কে জানতে পারে। এবং দেয়ালে আরো লেখা থাকে রিটার্ন, যা ল্যাটিন ভাষায় ছিল। ইন্ডিয়ানা এটি বুঝতে পারে, কিন্তু বাকি সবই তার কাছে অস্পষ্ট থাকে। আসলে খুলিটি ফিরিয়ে দিতে হবে। তখন তাদের মাথায় একটি প্রশ্ন ঘুরতে থাকে, অক্সলি কোথায় আর খুলিটি বা কোথায় আছে। তখন ইন্ডিয়ানা অনেক ভাবার পর বুঝতে পারে তাদেরও ওরিলানা নামক একটি পুরনো স্থানে যেতে হবে, যেখান থেকে মূলত খুলিটি চুরি হয়েছিল। তারপর তারা সেখান থেকে বেরিয়ে ওরেলানা নামক জায়গায় পৌঁছায় এবং অনেক মৃতদেহ দেখতে পায়। কিন্তু হঠাৎ তাদের উপর আক্রমণ করে সেখানকার গার্ডরা, আসলে যারা এতদিন এই জায়গা দেখাশোনা করত, কিন্তু ইন্ডিয়ানার বুদ্ধিতে তাদেরকে প্রতিহত করা হয়। তারপর তারা অনেক বাধা বিপত্তি পেরিয়ে আরেক জায়গায় পৌঁছায় যেখানে অনেক কঙ্কাল ছড়িয়েছিল। ইন্ডিয়ানা সেই মমি দেওয়া দেহগুলো ছুরি করে কেটে ফেলে এবং দেখে তারা সবাই মরে গেছে। হঠাৎ আরেকটি মমি কেটে দেখা যায় সেই মানুষটি, যার নাম অরল্যান্ডো, যে খুলিটি চুরি করেছিল। এখান থেকে আবার নতুন রহস্যের সৃষ্টি হয়। তারপরে দেখা যায় মমিটি থেকে ইন্ডিয়ানা সেই চুরি হওয়া খুলিটি দেখতে পায় এবং সে তখন হাতে নিয়ে বলে, এটি একটি চুম্বকীয় খুলি যা সব কিছু আকর্ষণ করতে পারে, এমনকি সোনাও। তখন ইন্ডিয়ানা ভাবতে থাকে, আমার বন্ধু কেন এই স্কালটি এখানে রেখে গেছে? আসলে তার সাথে কি এমন কিছু ঘটেছিল? এর পরের দৃশ্যে দেখা যায় যখন তারা সেখান থেকে বের হবে, হঠাৎ করেই সোভিয়েত সৈন্যরা সেখানে চলে আসে। তারপর তাদেরকে নিয়ে অ্যামাজনের জঙ্গলে আনা হয়। তারপর তারা সেই পুরনো বন্ধু জর্জ ইন্ডিয়ানাকে বলে, আমরা যদি এল ডোরাডো নামক জায়গার খোঁজ করতে পারি তাহলে অনেক বড় লোক হয়ে যাব, কারণ সেখানে অনেক সোনারূপা আছে। তারপর দেখা যায় এরিনা বলে, আমরা একটি মাইন্ড কন্ট্রোল যন্ত্র বানানোর চেষ্টা করছি। আরও দেখায় যে তারা বিভিন্ন জায়গা থেকে এলিয়েনের মৃতদেহ সংগ্রহ করেছে, কারণ এই এলিয়েনরা মানুষ থেকে অনেক ধাপে গিয়ে। এবং সে আরো বলে, আমি যদি খুলিটি ফিরিয়ে দিতে পারি তাহলে সবার মাইন্ড সম্পর্কে জানতে পারবো এবং অনেক আধ্যাত্মিক শক্তির অধিকারী হব। তারপর হঠাৎ করেই তার সেই বন্ধু অক্সলিকে তার সামনে আনা হয়। আসলে সোভিয়েতরাই তাকে এতদিন আটকে রেখেছিল। তার বন্ধু অক্সলি ইন্ডিয়ানাকে চিনতেই পারছে না। অনেক দিন বন্দী থাকার পর মাথায় সমস্যা হয়ে গেছে। তখন এরিনা বলে, আসলেই খুলিটির ভিতরে এমন শক্তি আছে যা তার মস্তিষ্ককে অর্ধপাগল বানিয়ে দিয়েছে। তখন আবার এরিনা একটি প্ল্যান বের করে। সে ইন্ডিয়ানাকে খুলির সামনে রেখে অনেকক্ষণ তাকিয়ে থাকতে বলে, কারণ এরিনা ভাবে খুলিটি যদি কোনো রহস্যময় সংকেত দেয় সেটি একমাত্র ইন্ডিয়ানা বুঝতে পারবে। আর খুলি থেকে সে শক্তি যদি পাওয়া যায় তাহলে মার্কিন সৈন্যদের সে নিয়ন্ত্রণ করতে পারবে। তারপর হঠাৎ করেই দেখা যায় খুলির ভিতর থেকে একটি কাল্পনিক সংকেত দেয়। আসলেই এটি শুধু ইন্ডিয়ানাই বুঝতে পেরেছে। তাই খুলিটি বলে, আমাকে আমার আগের স্থানে ফিরিয়ে নিয়ে যাও। কিন্তু আস্তে আস্তে ইন্ডিয়ানের অবস্থা খারাপ হতে থাকে। তখন খুলিটি সরিয়ে ফেলা হয়, কারণ খুলিটি একটি টেলিপ্যাথির মাধ্যম হিসেবে মানুষের সাথে কথা বলে, যা তারা বেশি সময় সহ্য করতে পারে না। তারপর এরিনা ইন্ডিয়ানার কাছে জিজ্ঞাসা করে, আসলে স্কালটি কি সংকেত দিয়েছে? কিন্তু ইন্ডিয়ানা বলতে চায় না। তখন এরিনা বলে, তুমি যদি আমাদের সবকিছু না বলো তাহলে তোমার সঙ্গে ম্যাট এবং তার মাকে মেরে ফেলা হবে। পরের দৃশ্যে দেখা যায় ইন্ডিয়ানা কোনো উপায় না পেয়ে তার বন্ধু অক্সলিকে অনেক কিছু জিজ্ঞাসা করে সেই শহরের বিষয়ে, যেখানে স্কালটি প্রথম পাওয়া গিয়েছিল
এবং তার বন্ধু সরাসরি কিছু বলতে না পারলেও হাত দিয়ে কিছু ইশারা দিয়েছিল। ইন্ডিয়ানা কিছু বুঝতে না পেরে একটি খাতা ও পেন্সিল তার হাতে দেয়। তখন অক্সলি কিছু একটা আঁকার চেষ্টা করে এবং কিছুক্ষণ পর দেখা যায় এটি একটি ম্যাপের মতো চিত্র, যার মাধ্যমে তারা এলডোরাডো নামক সেই শহরে যেতে পারবে। পরের দৃশ্যে দেখা যায় যখন ইন্ডিয়ানা ম্যাপ বের করে শহরের অবস্থান বলতে থাকে, তখনই ম্যাট সেখানে গিয়ে সৈন্যদের উপর হামলা চালায় এবং ম্যাট, তার মা, ইন্ডিয়ানা ও বন্ধু অক্সলিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ঘটনার আরো বিপত্তি ঘটে যখন ম্যাটের মা ও ইন্ডিয়ানা হঠাৎ চোরাবালির ভিতরে আটকে যায় এবং নিচে টেনে নেওয়া শুরু হয়। তখন ইন্ডিয়ানা ম্যাটের কাছে সাহায্য চাইলে সে একটি সাপকে দড়ি হিসেবে ব্যবহার করে তাদের টেনে তোলার চেষ্টা করে, কিন্তু ইন্ডিয়ানা সাহায্য করতে গিয়ে ভয় পায়, কারণ সে অনেক আগে থেকেই সাপকে ভয় পেত। কোন রকম ভয় উপেক্ষা করে সে যখন সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু তার পরেই ঘটে আরেক বিপত্তি। তার বন্ধু অক্সলিকে রাশিয়ান সৈন্যরা সেখান থেকে নিয়ে আসে। আসলে অক্সলির মাথায় সমস্যা থাকায় সে কোনো সময় কিছু বুঝতে পারে না। তারপর তারা সবাই গাড়িতে করে চলে যায়। তখন ম্যাটের মা বলে ইন্ডিয়ানা আসলে ম্যাটের আসল বাবা, কারণ ম্যাটের মায়ের সাথে ইন্ডিয়ানার আগে একটি সম্পর্ক ছিল। সেখান থেকে ম্যাটের মা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কথা বলতে বলতে সব সৈন্যকে ইন্ডিয়ানা গাড়ি থেকে ফেলে দেয় এবং গাড়িটি নিজের দখলে নিয়ে নেয়। তারপর ইন্ডিয়ানা একটি আরপিজি নিয়ে সামনের গাড়িতে আক্রমণ করে বিস্ফোরণ ঘটে। সেখানে অনেক লড়াই দৃশ্য দেখা যায় এবং ইন্ডিয়ানার আগের বন্ধু জর্জ তাকে জানায় যে আসলে সে সিআইএ এজেন্ট, কিন্তু ইন্ডিয়ানা বিশ্বাস করে না, তাকে আটকে রাখে। পরের দৃশ্যে দেখা যায় ম্যাট এরিনার সাথে লড়াই করতে থাকে। লড়াই করতে করতে হঠাৎ ম্যাট একটি গাছের সাথে আটকে যায়। তারপর ম্যাট সেই গাছের ডাল ধরে সামনে এগোতে থাকে এবং একদম জায়গা মতো গিয়ে এরিনার গাড়িতে পড়ে এবং গাড়িগুলো হঠাৎ ক্র্যাশ করে, যেখানে অনেক ছোট ছোট পিঁপড়া রাস্তা না। এরপর দেখা যায় অক্সলির হাতেই খুলিটি ছিল। সেটির পাশ দিয়ে পিঁপড়াগুলো তার উপর দিয়ে না গিয়ে পাশ দিয়ে চলে যাচ্ছিল। আসলে খুলিটি এতটাই ভয়ানক ছিল যে পিঁপড়াগুলো কিছুই করতে পারছিল না। আর ইন্ডিয়ানা সৈন্যদের কমান্ডের সাথে লড়াই করতে করতে হঠাৎ সেই সৈন্যকে মাটিতে ফেলে দেয় এবং দেখা যায় পিঁপড়াগুলো তাকে পুরোপুরি নিঃশেষ করে দেয়। পরে পিঁপড়াগুলো তাদের আস্তানায় চলে যায়। তারপর তারা সবাই গাড়ি নিয়ে যখন সামনে এগোচ্ছিল, তখন আবার এরিনা সৈন্য নিয়ে আক্রমণ করে, কিন্তু ম্যাটের মায়ের দক্ষতায় গাড়িটি পাহাড়ের উপর থেকে পানির ভিতরে পড়ে এবং তারা তখন রক্ষা পায়। আসলে যে গাড়িতে তারা ছিল সেটি কিছুটা স্পিড বোটের মতো, পানিতেই চালানো যায়। তারপর সামনে অনেক বড় শক্ত বাধার মুখোমুখি হয়। তারা হঠাৎ একটি কঙ্কালের আকৃতির মতো জিনিস দেখে এবং ভাবে তারা সঠিক পথেই আসছে, এই পথ ধরেই এগোতে হবে। এগোতে এগোতে তারা একটি গুহার ভিতরে প্রবেশ করে এবং অনেক ধরনের চিত্র দেখে, যা অনেক বছরের পুরনো। আসলে এই গুহায় এলিয়েনরা কিভাবে মানুষের মধ্যে আধিপত্য বিস্তার করত তার একটি নমুনা দেয়ালে লেখা ছিল এবং সেখানে আরো দেখা যায় 12 জনের একটি এলিয়েনের প্রতিকৃতি। পরের দৃশ্যে হঠাৎ দেখা যায় সেই গুহার ভিতর আদিবাসী হিসেবে যারা ছিল তারা হঠাৎ করেই আক্রমণ করে। তারা কোনোভাবে গুহা থেকে বেরিয়ে আসলেও তাদের ধরে ফেলা হয়, কিন্তু অক্সলি জানে এখন কি করতে হবে। তখন স্কালটি হাতে নিয়ে তাদের সামনে ধরে এবং তারা ভয় পেয়ে যায়, কোনো রকমে সেখান থেকে বেঁচে আসে। কিন্তু এখানে আরেক বিপত্তি ঘটে। তাদের সাথে থাকা বিশ্বাসঘাতক জর্জ কিছু ট্রান্সমিটার ফেলে দেয় যাতে এরিনা তাদের খুঁজে বের করতে পারে। তারপর তারা একটি বিশাল স্থাপনার উপর যায়, কিন্তু রাস্তা খুঁজে পায় না। তখন অক্সলি কিছু সংকেত ব্যবহার করে যেখানে একটি ক্লু খুঁজে পায় এবং সবাই বুঝতে পারে মাটির খনি ভাঙতে শুরু করে নতুন একটি রাস্তা শুরু হয়। তারপর তারা সেখান থেকে ভিতরে প্রবেশ করে। এরিনা সেখানে আগেই চলে এসেছে এবং আদিবাসীদের মেরে ফেলেছে। ইন্ডিয়ানাও সবাইকে নিয়ে একটি চেম্বারে প্রবেশ করলে দেখা যায় সব ধরনের আর্টিফ্যাক্ট সেখানে রয়েছে, যা অনেক বছরের পুরনো। মানুষ সভ্যতা সম্পর্কে ভালোভাবে জানার জন্য গবেষণা করছিল। তারপর তারা খুলির সাহায্য নিয়ে প্রধান চেম্বারে গিয়ে উপস্থিত হয়। সেখানে ঢুকতেই সবাই হতবাক হয়ে যায়। তারা দেখে 13টি এলিয়েন একটি চেয়ারে গোল হয়ে বসে আছে এবং হঠাৎ লক্ষ্য করে একটি এলিয়েনের মাথা নেই, যা ক্রিস্টাল দিয়ে তৈরি। আসলে তাদের কাছে যে খুলিটি আছে সেটি ওই এলিয়েনেরই। তখন অক্সলি স্কালটি সেখানে বসাতে চাইলে পিছন দিক থেকে জর্জ বন্দুক তুলে ধরে থামিয়ে দেয়, কারণ সেখানে এরিনা উপস্থিত হয়েছে এবং সে আসলে নিজেই খুলিটি বসাতে চাইছিল যেন সে আধ্যাত্মিক শক্তি পায়। এরিনা তখন খুলিটি বসিয়ে দিলে এলিয়েনটি টেলিপ্যাথিক ভাবে কিছু বলতে থাকে, আর তখন অক্সলি সেটি বুঝতে পেরে বলে যে এই কাজ করেছে সে আমার কাছ থেকে কি উপহার নেবে। তখন অক্সলি এরিনাকে এই কথা বললে এরিনা বলে, আমি আসলে এইসব এলিয়েনের জ্ঞানগুলো নিতে চাই,
তারপর হঠাৎ করেই এলিয়েনের ভিতর কাজ করতে শুরু করে এবং চারপাশ ভেঙে যেতে থাকে এবং উপরের দিকে একটা নতুন রাস্তা তৈরি হয়। আসলে এইখান থেকে এলিয়েনগুলো এসেছিল এবং দেখা যায় সব সৈন্যরা ওই নতুন পোর্টালে ঢুকে যায়। তারপর তারা সবাই ইন্ডিয়ানা সহ কোনোভাবে ওইখান থেকে বেঁচে ফিরে আসে। আর এদিকে এরিনাকে ওই এলিয়েনগুলো সব জ্ঞান দিয়ে দেয় এবং এরিনা যা যা ভাবে ও জানতে চায় সব যেন পেয়ে যায়। আর বেশিক্ষণ এলিয়েনদের সাথে টেলিপ্যাথিক ভাবে কথা বলা যাবে না, বললে সে ধ্বংস হবে। আর সেটাই ঘটেছে। এরিনা তার সাথে বেশি জ্ঞান আহরণ করতে গিয়ে নিজেই ধ্বংস হয়ে যায়। আর এদিকে তারা পালাতে শুরু করে, কিন্তু জর্জ বেশি লোভ করতে গিয়ে সেখানে আটকা পড়ে যায়। পরে তারা সবাই কোনোভাবে সেখান থেকে বেঁচে ফিরে আসে এবং তখন দেখতে পায় পিরামিডটি মাটির ভিতর চলে যায় এবং একটা নতুন স্পেসশিপ তৈরি হয়, যেটা তাদের নতুন ডাইমেনশনে ঘুরতে থাকে এবং সেটি তাদের আগের স্থানে চলে যায়। আসলে এই খলিটির জন্যই এলিয়েনগুলো তাদের আগের অবস্থানে যেতে পারছিল না এবং তাদের সবার জ্ঞান এক শক্তির সাথে যুক্ত ছিল। চলচ্চিত্রের সমাপ্তি দৃশ্যে দেখা যায় বহু বছর পর জোন্স ও ম্যারিয়ন শেষ পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ম্যাট ইন্ডিয়ানাকে বাবা হিসেবে গ্রহণ করছে এবং ইন্ডিয়ানাকে কলেজের ডিন হিসেবে নিয়োগ দেয়। এভাবে একটি সুন্দর গল্পের ইতি ঘটে। যারা এই রোমাঞ্চকর ইন্ডিয়ানা জোন্স মুভি ভালোবাসেন তাদের জন্য একটি প্রশ্ন, পরবর্তী কোন অ্যাডভেঞ্চার থ্রিলার ফ্র্যাঞ্চাইজি মুভি নিয়ে আপনারা ভিডিও দেখতে চান নিচে কমেন্টে জানাবেন অবশ্যই। আর এই রোমাঞ্চকর গল্পের জন্য লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।